প্রথমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলাভাষী তথা সারা ভারতবর্ষ সারা বিশ্বের ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের পবিত্র ঈদুল আজহার প্রেম প্রীতি ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের দিন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের কাছে ত্যাগের দিন। সমস্ত ঘৃণা ভুলে গিয়ে, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে, সমস্ত সম্পদে মানুষকে সঙ্গে নিয়ে চলার দিন। স্বভাবতই সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই, সারা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আজকের এই বিশেষ দিনে অনুরোধ করব, আজকের পর থেকে বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে আমরা আমাদের মনের মধ্যে যে ঘৃণা, মনের মধ্যে যে বিতৃষ্ণা, যে বিদ্বেষ ছিল আজকের দিনে সেগুলোকে ত্যাগ করে আগামী দিন থেকে আমরা সকলে নতুনভাবে চলা শুরু করব এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি যে ছিল সে সম্প্রীতিও থাকে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা। তারা বলে গেছেন, মোরা একটি বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এই বিষয়টা আমরা আজকের দিনের পর থেকে সকলকে লক্ষ্য রেখে মান্যতা দিয়ে চলার চেষ্টা করব। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। নতুন আইন কার্যকর। দেখুন, আজকেও আমাদের এই যে পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের ইমাম সাহেব আলোচনা করছিলেন আমাদের এই গ্রামের কয়েক হাজার ইসলাম দরদি, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের সামনে। আমাদের দিন দুনিয়ার যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তিনি দুম্বা কুরবানি দিয়েছেন, বকরি কুরবানি দিয়েছেন, অর্থাৎ ছাগল কুরবানি দিয়েছেন, উট কুরবানি দিয়েছেন। কোনো সময়ের জন্য তিনি গরু কুরবানি দেননি। অর্থাৎ গরু কুরবানি দিতে হবে এটা কত মানা নেই। কুরবানি দিন, যে কোনো ছাগল হোক, বকরি হোক, ভেড়া হোক, কুরবানি দেওয়াটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মনের মধ্যে যে পশু আছে, আমাদের মনের মধ্যে যে অশুভ শক্তি আছে, মনের মধ্যে যে ঘৃণা আছে অপরের প্রতি, মনের মধ্যে অপরের প্রতি যে বিদ্বেষ আছে, সেইগুলো কুরবানি দেওয়ার দিন। সর্বতই একটা পশু কুরবানি দিলাম কি না দিলাম সেটা আমাদের কাছে বড় ম্যাটার নয়। বড় ম্যাটার হচ্ছে মনের মধ্যে থেকে মনকে পরিষ্কার করা, সকল ধর্মের মানুষকে নিয়ে চলা এবং অন্য ধর্মের মানুষদের অন্য ধর্মের প্রতি সম্মান জানানো এবং নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই সকলের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করি। একটা সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের এই গরু কুরবানি নিয়ে, কারণ অনেকেই পরিবার মিলিয়ে যৌথভাবে এটা করা হতো আর কি, সেটা বন্ধ হয়ে গেছে। আর্থিকভাবেও একটা তারা করছেন আর কি সামনে। দেখুন, যে কোনো একটা রিওয়াজ রীতি থেকে অন্য একটা পথে যখনই হাঁটবো তখনই কিছু কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে। সেগুলোকে ত্যাগ করতে হবে, সেগুলো থেকে আমার পিছিয়ে আসতে হবে। হয়তো এবছর আমাদের মধ্যে অনেকে গরু কিনে রেখেছিল 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আগে থেকে। তারপর সেই গরুগুলো তারা কুরবানি দিতে পারলো না, তাদেরও জানা ছিল না। 1950 সালে যে আইন, সেই আইন সম্বন্ধে আমাদের সে অভিজ্ঞতা ছিল না। সে অভিজ্ঞতা এবার আমার সঞ্চয় করলাম। আগামী দিনে আর কেউ গরু কিনে রাখবে না। আগামী দিনে কয়েক মাস আগে থেকেই যে পবিত্র কুরবানি ঈদুল আজহার দিন যখন আসবে তখন আমরা সেইভাবে প্রস্তুত হব। এবছর হয়তো একটু আমাদের মধ্যে অনেকের কষ্ট হয়েছে, অনেকের এই পবিত্র কুরবানির ঈদুল আজহার জন্য গরু কিনে রেখেছিলাম, সেই গরুটাকে কুরবানি দিতে পারলো না। কিন্তু আস্তে আস্তে এগুলো মানুষ বুঝে নিয়েছে এবং আগামী দিনে এই অসুবিধাগুলো হবে বলে মনে করি না। গোপালন করে প্রচুর হিন্দু পরিবার সংসার চালায়, ছেলে মেয়েদের পড়াশোনা করায়, তারাও গরু বিক্রি করতে পারছে না। তারা একটা বড় সমস্যার মধ্যে পড়েছে। দেখুন, সে সমস্যার সমাধান তারাই করবে। আমাদের রাজ্য সরকার, বর্তমান সরকার, তারা যখন ডিক্লেয়ার করেছে যে গরু তাদের গোমাতা, গোমাতাকে হত্যা করা যাবে না, গোমাতার কুরবানি দেওয়া যাবে না। স্বভাবতই যে হিন্দু ভাইরা গরু পালন করে, যারা গরু থেকে দুধ দিয়ে আমাদের এই যে মিষ্টান্ন দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের যে আদান প্রদান যেগুলো হয়, সেগুলোতে একটা ক্ষতি অবশ্যই হবে।
তো রাজ্য সরকার যখন এদিকটা চিন্তা ভাবনা করেছে গরু হত্যা করা যাবে না, গোমাতা হত্যা করা যাবে না, তো নিশ্চয়ই সেদিকটাও তারা চিন্তা ভাবনা করবে কিভাবে তাদের সমস্যার সমাধান করা যাবে। সেটা রাজ্য সরকারের চিন্তা ভাবনার বিষয়, সেটা আমাদের মাথা ব্যথার কারণ নাই। আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের বলবো, আপনারা গরুর মাংস খাবেন না, গরু জবাই করবেন না। আপনারা প্রয়োজনে ছাগল, মুরগি থেকে শুরু করে এই সব যে মিটগুলো আছে, এই সব যে মাংসগুলো আছে, এগুলো আপনারা খান, এগুলো ভক্ষণ করুন। এটা আমাদের দিন দুনিয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি দিয়ে গেছেন এবং তিনি এগুলো আমাদের খাওয়া জায়েজ করে গেছেন। দাদা, পরবর্তী কোর কমিটির বৈঠক কবে হচ্ছে? সেটা কোর কমিটি আহ্বায়ক যিনি আছে উনি বলতে পারবেন। আজকের এই দিনে রাজনীতি নিয়ে আলোচনা না করলে একটু ভালো হয়, প্লিজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا سمع الله لمن حمده. الله أكبر، الله أكبر. الله أكبر، أكبر، الله أكبر، الله أكبر. هل أتاك هل تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من جد. سمع الله لمن حمده. الله أكبر، الله أكبر. السلام عليكم ورحمة الله. الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي العالمين হে পরওয়ারদিগার আলম, তুমি সবকিছুই জানো, সবকিছুই শুনো, সবকিছুই দেখো। মাওলা, তুমি আমাদেরকে সিরাতিল মুস্তাকিম দূরে রাখো, হেফাজত করো।
মাওলা তুমি আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো তৌফিক দাও। মাওলা একের অপরের মধ্যে ভ্রাতৃত্ব ভাব, ভালোবাসা, মেল মহব্বত, শত্রুতাগিরি দূর করে দিয়ে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা হয়। Patti.